সূরাতুল ফাতিহার একখানা আয়াত তিলাওয়াত করছি, যে আয়াত আপনারা সবাই ফাইন। আর তার জিমিনের মধ্যে আমি দুইটা হাদিস তিলাওয়াত করছি, রাবি দুইজন মতলব একটা আমি আপনারা সামনে তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি আমারে তৌফিক দান করেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে তান কুদরতর হাত দিয়া বানাইছেন। আল্লাহ চার জিনিস তান কুদরতর হাত দিয়ে বানাইছেন। এর মাঝে এক জিনিস বানাইছেন, যে জিনিসের নাম মানুষ, তান কুদরতর হাত দিয়া বানাইছেন। খালাকাল্লাহু আদামা বিয়াদিহি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম রে তান কুদরতর হাত দিয়া বানাইছেন। আর আদম থেকে আমরা সব এই নসল সাফরকুনা পর্যন্ত, বাংলাদেশ, সারা পৃথিবীর, লন্ডন, আমেরিকা, জার্মান, চীন, ওয়াশিংটন লাগাইয়া, সৌদি আরব, মালয়েশিয়া, সব হিন্দুস্তান লাগাইয়া সব আদম আলাইহিসসালামের সন্তান। আল্লাহ রব্বুল আলামিনে এই সমস্ত মানুষরে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছেন। উদ্দেশ্য হইল আল্লাহর বন্দেগী করা, আল্লাহর দাসত্ব স্বীকার করা। জিন্দা কুনি আতায়েতু ওয়ারবকশি ফেদায়েতু দিলশুদা মবতলায়েতু হর চেকুনি রাজায়েতু। আমরা দুনিয়া থাকবো আল্লাহর ইচ্ছা মতো, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। আল্লাহ খাটলেও আমরা সন্তুষ্ট, আল্লাহ জিন্দা রাখলেও সন্তুষ্ট, মারলেও সন্তুষ্ট। কোন অবস্থায় সন্তুষ্ট? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদতি করবার লাগি আল্লাহ বানাইছেন, আমরা ইবাদতি করিয়া যাইতাম। আর আমরা ইবাদত করমু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে জান্নাত পুরস্কার করবা। কোকা সুবহানাল্লাহ। জান্নাত চাই না নি আপনারা? জান্নাত পাইতে হইলে ইবাদতে না, ইবাদত ছাড়া? ইবাদতে, ইবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া হইব। যার ইবাদত জান্নাত পাওয়ার একটা ওসিলা, একটা ব্যবস্থা। ইবাদত বন্দায় ওই সময় করতে পারে যে সময় তার অন্তরের মাঝে আল্লাহর ডর থাকে, আল্লাহর ডর থাকে, ভয় থাকে। আল্লাহর ভয় যখন থাকবো, তার উপরে যতই কষ্ট হোক না কেন, মুসিবত আসুক না কেন, হে আল্লাহর ইবাদত কখনো ছাড়তে পারে না। আর যে আল্লাহরে ডরাইয়া ইবাদতি করব, মশগুল থাকব, আল্লাহ রব্বুল আলামিনে তার লাগি দুইটা পুরস্কার দিবা। কয়টা পুরস্কার? ওয়ামাইয়াত্তাকিল্লাহ ওয়া ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ এখন যে আমারে ডরাইলো, ডরানির মানা কিটা? আমারে ডরাইয়া আমার নির্দেশগুলারে মানব, আমারে ডরাইয়া আমার নিষেধগুলারে পরিহার করব, বর্জন করব। তার লাগি আমি দুইটা ব্যবস্থা রাখছি। ইয়াজআল লাহু মাখরাজা, তার লাগি সুপথকল রাখছি, বালা ব্যবস্থা রাখছি, যে যত মুসিবত থাকে না কেন সেই মুসিবত থেকে হে উদ্ধার হয়ে যাব। জেলখানার থাকে না কেন জেল থেকে হে বাইর হইব, যে অসুবিধা থাকে না কেন অসুবিধা তার দূর হইব। আর তারে ওয়াইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার কল্পনা নাই আমি তারে রিজিক দান করে দিব। একটা হইল মুসিবত থেকে বাঁচার ব্যবস্থা, আর একটা হইল রিজিক দাতা, আল্লাহ রিজিক দান করবা। আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তান এক ছেলেরে কাফির কুফফার হলে মুশরিক হলে দরিয়া বন্দি করিয়া নিয়া তারা জেলখানার মাঝে, তারার জেলখানার মাঝে রাখি দিছে বন্দি করিয়া। গরর জেলখানার মাঝে আর কইছে তোর এক টুকরা টুকরা করিয়া ছাড়মু, তুই যদি ইমান তাকি হরস না, ইমান চালস না, মুসলমানি চালস না, ইমানদারি চালস না, তো তোরা টুকরা টুকরা করমু।
ই ছেলের নাম আউফ রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম হলো সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইনা আমারে টুকরাইতে পারো, আমার অন্তরের অন্তঃস্থলে জায়গা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা কখনো আমার অন্তর থেকে হরাইতে পারবো না। আমারে মারতে পারো, কাটতে পারো, আমার আল্লাহর ইবাদত আমি ছাড়তে পারবো না। হঠাৎ একদিন জেল বন্দিগড়ের মাঝে আরো পড়তে আসুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখেন তান ফারাদার যে গুগু বড় সুন্দর করে ঘুমাই রইছে, আর নাগরে খালি শাহ ডাকার। ও তাই দরজা খুললা বার হয়ে গেছেন কি কোন যাই মুগি বাড়িত, দেখি আমার ধরে না, ধরলে তো আর কিতা করবো, আমি বাজাই মুগি বাড়িত। ও বাড়ির ফতে রানা করছেন, কিছু জায়গা আইসন তো দেখুন ডাইন দিকে এক ফাল উঠার আর বাউ দিকে আরো এক ফাল বকরি, আর ফাল বান্ধি আইরা উঠ এক ফাল আইরা। এটা সব উঠ ইহুদ নসরা অগলর, কাফির অগলর উঠ। ফাল বান্ধিয়া বকরি অগল বাউ দিকে আইরা, এটা ইহুদ নসরা কাফির অগলর বকরি। দরজা তাইয়া ডাকছন বাপরে আউফ রাদিয়াল্লাহু আনহু রে, তাই দরজা খুলিয়া আর কইরারে আমার ফুয়ার তো আওয়াজ লাগে এই বন্দি থেকে আইলো কিলা। দরজা খুলিয়া দেখুন হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালিম রাদিয়াল্লাহু আনহু কোন আব্বাজান আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনে আমারে ব্যবস্থা করিয়া দিছেন কাফির অগলরাত থেকে ছুটি হওয়ার জন্য। আমি দরজা তাইয়া আস্তে আস্তে ডাকিরাম, যদি আশেপাশে কোনো ইহুদির বাচ্চা থাকে আবার পুনরায় আমারে দরিয়া নিব, গিয়ে আমারে গুম করি লাইব। এর জন্য আব্বাজান আমি আস্তে আস্তে আপনার আওয়াজ দিছি। বাপে জিকাইন বাবা আইসো বালা কথা, একটা কথা বুঝতে চাই, তোমার পিছনে এত উট কেন, তোমার পিছনে এত বকরির ফাল কেন? হযরতে সালিম রাদিয়াল্লাহু আনহু ভইন আমি কাফিরর ঘর থাকি ইহুদর ঘর থাকি যখন বারইছি, ইহুদ নসরা অগলর উট অগলে আমার লগ ধরি লাইছে, ইহুদ নসরা অগলর বকরি আমার লগ ধরি লাইছে। সুতরাং আমি ডাকাইয়া বাড়ি পর্যন্ত আমি রব্বুল আলামিনের আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর শুকরিয়া আদায় করিয়া আইছি। আউফ রাদিয়াল্লাহু আনহু কইন বাবা তোমার বকরি আর তোমার উট ওইগুলা আমি যদি ভক্ষণ করতে চাই, ওইগুলা আমি খাইতে চাই, ওইগুলা ব্যবহার করতে চাই, সৈয়দুল মুরসালিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিজ্ঞাসা করার পরে ইগর ব্যবস্থা করা হইব। সকালে গেছেন রসুল্লাহর খেদমত, গিয়া কইলা আল্লাহ রসুল আমার ছেলে সালিমরে তো দরিয়াওয়ালা তারা আখটাই লিছিল, আমার সালিমরে তো বন্দি করি লাইছিল, আজকেও আমার সালিম ছুটি আইছন, আর সালিমর লগে উটর ফাল আর বকরির ফাল আইছন, ইতা কিতা করা যায় ইয়া রসুল্লাহ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মুস্কি আসন। বুঝছেন নি আপনারা কথা? মুস্কি আসেন আর কইন রব ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার লাগি কাফিরর মাল রে হালাল করে দিলাইছেন, তুমি বক্ষণ করতে পারো। জিবরিলে আমিনে আয়া কইরা ও আল্লাহর নবী আল্লাহ কইরা ও মাইয়াত্তাকিল্লাহ ওয়া ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আয়াত নাজিল হয়ে গেছে, মাল হালাল হয়ে গেছে। আল্লাহরে যেন ডরাইবা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বন্দেগী করা তার লাগি সহজ। আল্লাহরে ডরাইলে বন্দেগী করা সহজ হইতো না। মাই আমি বন্দেগী না করলে, আমি নমাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হইব। আমি নমাজ না পড়লে আমি সকর নামক জাহান্নামে জ্বলতে হইব। এই ডর যদি অন্তর থাকে নমাজ ছাড়তে পারবো? মা সালাকাকুম ফি সাকার কালু লাম লাকু মিনাল মুসাল্লিন। সকর নামক জাহান্নামে যারা যাইবা এরারে জিজ্ঞা করা নিবা আজকু সকর নামক জাহান্নামে তোমারে কোন জিনিসে ফালানি হইল? বেটায় কইব আমি নমাজি আসলাম না, আমি নমাজ পড়তাম না, যার কারণে আমারে সকর নামক জাহান্নামে ফালানি হইছে। জাহান্নামের আগুন কঠিন, ও ভাই কঠিন রে ভাই, কঠিন। জাহান্নামের আগুন কঠিন। গরর চুলার মাঝে রে ভাই একটা আঙ্গুল 1 মিনিট রাখতে পারতাই না, 1 মিনিট রাখতে পারতাই না, পারবাইনি।
উন্দালর চুলাত আতখান 1টা ঘন্টা রাখতে পারবাইনি, 1টা ঘন্টা রাখতে পারবাইনি। আল্লাহ রব্বুল আলামিন এই আগুন তো দূরের কথা, এই আগুন তাকে কোটি কোটি গুণ বেশি জ্বালাইয়া 3000 বৎসরের জ্বলন্ত আগুন জাহান্নাম, 3000 বৎসর জাল দিয়া পাথর দিয়া এই জাহান্নামের আগুন দিয়ে তৈয়ার করিয়া রাখা হয়েছে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اوقد على النار 1000 سنة حتى احمرت ثم اوقد عليها 1000 سنة حتى ابيضت ثم اوقد عليها 1000 سنة হাত্তা সুওয়াদ্দাত ফাহুয়া মুজলিমাতুন সাউদা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান, জাহান্নামের আগুনে 1000 বছর জাল দেওয়ার পর জাহান্নামের আগুনে লাল রং ধারণ করছে। পুনরায় আরো 1000 বছর জাল দেওয়ার পরে জাহান্নামে সাদা রং ধারণ করছে। পুনরায় আরো 1000 বছর জাল দেওয়ার পরে জাহান্নামে খালা একটা রং ধারণ করে একটা শাখা বনিয়া রয়ে গেছে কি একটা শাখা। এই 3000 বছরের জ্বলন্ত আগুন এক নমাজর লাগি 2,88,00,000 বছর জ্বলতে হবে। সকর নামক জাহান্নামও জ্বলতে হবে। সেই জাহান্নাম বানানি হয়েছে তোমার আমার ঘরের চুলার আগুন নয়। 3000 বছর জাল দিয়া ওই আগুনে থাকা যাবে না, থাকা যাবে না। যেমনে খালি আগুনের মধ্যে ফালানি হইব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সমস্ত শরীর গলিয়া জেলা মোম জেলা গলে ওলা গলিয়া একবারে আপনার সারা শরীর ফুজ বনিয়া যাইব, গলিয়া যাইব। ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিন মা বাল্লা বিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামের ফুজ জমব, পানির পিপাসা লাগবো, পানি ফানি করিয়া চিৎকার দেওয়া শুরু করব। রব্বুল আলামিনে কইবা, হে জাহান্নামী, তোরে আজকে পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি দেওয়া যাবে না, ঠান্ডা কিছু তোরে দেওয়া যাব না। তুই যে জ্বলিয়া তোর শরীরের ফুজ, তোর শরীরের ফুজ যে তোর পায়ের নিচে দোলা হইছে, যদি চাস সেই ফুজ তোরে বক্ষণ করিয়া দেওয়া হইব, খাওয়াইয়া দেওয়া হইব। পানির পিপাসায় কইবা, আল্লাহ আমার ফুজ রে আমারে খাওয়াইয়া দিলেন, খাইলি মু ফুজ, আমার ফাউ যে শরীর যে জ্বলছে, গুছ জ্বলছে, ইটা খাইলি মু বা আল্লাহ আমারে খাওয়াইয়া দিলেন। আল্লাহ রব্বুল আলামিনে দুজখর সেকশন কমান্ডার মালিক ফেরেশতারে কইবা, তারে খাওয়াই দাও, তার ফুজ খাওয়াইয়া দেও। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। তার চামড়া জ্বলিয়া করে রেজা রেজা হয়ে যাব, আবার নয়া চামড়া লাগাইয়া দেওয়া হইব, আবার চামড়া গলিয়া যাইব, আবার চামড়া লাগাইয়া দেওয়া হবে, আবার চামড়া গলিয়া যাইব, আবার চামড়া লাগাইয়া দেওয়া হবে। জাহান্নামের সেকশন কমান্ডার ফেরেশতায় এই ফুজ লইয়া তার মুখের মাঝে ছাড়বা। ফানি খাইতো, তার জানে ফানি সার, খালি যেমনে মুখ দিবা। রসুলে ফরমাইরা টুট লাম্বা 70 গজ লাম্ব হইয়া আগে দিবার হইব, জিফরা লাম্ব হইয়া বার হইব, পায়খানার রাস্তা মুখা তার বড় 70 গজ লাম্ব হইয়া বার হইব, 70 গজ লাম্ব হইয়া বার হইব। প্রত্যেকটা একটা জিফরাত 70 জন ফরিস্তা, একটা টুটো 70 জন ফরিস্তা, উপরে টুটো 70 জন, লামার টুটো 70 জন, পায়খানার বেলর মাঝে 70 জন ফরিস্তায় ধরবা, আর আতর মাঝে আরো 70 জন। এই সমস্ত 70 জন 570 কত হয়? 570 কত হয়? 3500। 3500 ফরিস্তা একলগে তোমারে টান শুরু করবা, আর হে চিৎকার দিব, আল্লাহ 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 আল্লাহ। সারা জাহান্নামে থরথরাইয়া খাবো আর কইব আল্লাহ, আর উপায় নাই, আল্লাহর উপায় নাই। 3500 ফরিস্তা হলে আমার এই জাহান্নামও ঠান্ডা, আমার ঠুটটা জ্বলিয়া লাম্বা হইছে, আমার জিব্রাটা জ্বলিয়া ঠান্ডা হইছে, লাম্বা হইছে, আমার উপরে টুট লাম্বা হইছে, আমার তোলের টুট লাম্বা হইছে, আমার পায়খানার রাস্তার বড় লাম্বা হইয়া গেছে, আতলা বইয়া গেছে। একটুকু দয়া নাই, এরা শব্দ শুনে না, আমারে টানতে আছে, টানতে আছে। আল্লাহ আমার কোনো ব্যবস্থা আসেনি। আল্লাহ রব্বুল আলামিনে কইবা, যুগ মজা লও, আর তোমারে মাফ দেওয়া যাইতো নাই, তুমি মজা লও। দুজকের সেকশন কমান্ডার ফরিস্তারে কইবা, ইউজ উগুরে ধরো, ফাওয়ে আর মাথায় বান দেও, ফাওয়ে আর মাথায় বান দেও, বান দেও, তাড়াতাড়ি বান দেও। ফাওয়ার মাথায় এখানো করিয়া বিন নাওয়াসি ওয়াল আকদাম, ফাওয়ার মাথায় বান দেও, খাট্টা বান দেও, বান দিয়া জাহান্নামে ছাড়ো। আবার জাহান্নামে বান দেও, টাস করি বান দেও।
বান দেব হইব, বান দিয়ে ফেলা নিব, চিৎকার আরম্ভ করব, জাহান নামে তরতরাইয়া খান দিব, তরতরাইয়া জাহান নামে খান দিব, হে তো আর খানব জাহান নামেও খানব। আল্লাহ রব্বুল আলামিন কইবা দরজা লাগাইয়া তো আর যাতে আওয়াজ বাড়া না হয়, ই আগুন সহ্য করা যাইতো না। ইবাদতের মাধ্যমে, ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের নিষেধ কাম সালা ছাড়িয়া দেওয়ার নির্দেশ মানা ওইব এবাদত। সেই এবাদতে এই জাহান্নাম থেকে দিব মুক্তি। এমনি মুক্তি পাওয়া যাইতো নাই, পাওয়া যাইব নি মাতুন না। কারণ আপনি নেক আমল করা লাগবো, আপনার ইমান শক্ত থাকতে হবে। দুইটা জিনিস যদি থাকেন তে আপনি সমস্ত সৃষ্টির মাঝে, আপনার সমস্ত সৃষ্টির মাঝে আপনি সেরা মানুষ। কয়টা জিনিস থাকতে হইব? সমস্ত সৃষ্টির মাঝে সেরা মানুষ হইতে হইলে কটা জিনিস থাকতে হইব? কটা শুনতাইনি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ কইরা যার মাঝে ঈমান মজবুত থাকবো আর নেক আমল থাকবো, আল্লাহ কইরা উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা সমগ্র সৃষ্টির সেরা মানুষ। উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহর ঘোষণা। আপনি খায়রুল বারিয়া হইরা, আপনি সমগ্র সৃষ্টির মাঝে সেরা মানুষ হইরা যে সময় আপনার মাঝে ঈমান থাকবো। কত মজবুত ঈমান আছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর। আল্লাহ তাআলা কুরআন শরীফে ঈমানদারগুলোর মিসাল দিলে আবু বকররে দিয়া, খারে দিয়া, কোগা খারে দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিয়া কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আবু বকরে জেলা ঈমান আনছেন, তুমি ওলা ঈমান আনো। ঈমান আবু বকরের কত পুক্ত ঈমান, ওই ঈমান আপনার মাঝে থাকতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলা ঈমানদার, ওলা ঈমান দুদিন নিলে নাও ভারিতে খান্দা কাছার থাকতে হইব। এই হাতা ভাষা ঈমান লইয়া গেলে তো হইতো না, এই আটে বাইশে থাকতে হইব। ওই ঈমান মজবুত ঈমান হইতে হইব। 8টা বেহেশতে আবু বকরে ডাকের। কটা বেহেশতে? আল্লাহ রসুলে ফরমাইরা আবু বকর কিয়ামতের দিন 8 বেহেশতে আমার এক উম্মতরে ডাকবো। রসুলে আবু বকরে কইরা আল্লাহ রসুল ই খেয়ে হইবা, ই খেয়ে হইবা। আল্লাহ রসুলে কইরা আবু বকর আমার তো দিলে কর তুমিও হইবা। 8টা বেহেশতে ডাকবো যারে। কটা বেহেশতে? মাতইন না। 8টা বেহেশতে যারে ডাকবো। কার বললে? ঈমানর বলে, ঈমানর বলে। কার বলে? ঈমানর বলে। ঈমান মজবুত করছেন খিতা দিয়া, কুরআন শরীফ দিয়া। ঈমান দে অত বড় মজবুত হল্লা খিতা দিয়া, মাতইন না, খিতা দিয়া, জুড়ে কই না, খিতা দি কুরআন শরীফর লগ দরিয়া কিলা মজবুত হইছে দেখো কা। এক বেটি গেছে রসুল্লার, এক বেটির জামাই শামো গেছে ব্যবসাত, বহুত দিনের মাঝে আর না। বেটে স্বপ্নে দেখছে খাজুর গাছ একটা গড়ে উঠছে, আর কত সময় বাদে খাজুর গাছ ওটা ফড়ি গেছে। ও কথাখান লইয়া রসুল্লার দরবারও গেছে, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জামাই তো বহুত দিন থাকি ব্যবসাত আর বাড়িতে ইরা না, আজকে দেখলাম আমার গড় একটা খাজুর গাছ উঠিছে আর গাছটা ফড়ি গেছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, গো বেটি যাও কি বাড়িত, তোমার জামাই হলো মারা খাইছ। ওটা হলো স্বপ্নর তাবির। বারোইছেন, বারোই আইরা খান্দি আইরা জামাই মরলে খান্দই নানি বেটিনতে একটা বেটিনতে কইব নাইলে মাইলে না, ওরা মরছে আল্লাহ আদায় করছে। আর একে কইব না আমার জামাই মরছে, আমার সর্বনাশ হয়ে গেছে। আর কোনো কুই কইব মাইলে না ওরা মরছে, আমার আল্লাহ আদায় করছে। কোনো বেটে কইব আমার সর্বনাশ হয়ে গেছে, আর কোনো বেটে কইব আদায় করছে। ই বেটিয়ে খান্দা কয় আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ, হায় রে সর্বনাশ খান্দের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিতা বেটি তুমি খান্দো? বলে আমার জামাই ব্যবসাত গেলা সময় আইরা না। রসুলের কাছে গিয়া বেটে স্বপন দেখছে, স্বপন কইছে, রসুলের স্বপ্নর তাবির দিছেন, ই কথা আর বেটে কইছে কুনা কুনি কইছে আইরা না। আবু বকরে কইলাতে যাও আইবা নে তোমার জামাই, খাইল বাড়িতে আইবা না, তুমি খাইন দিন না। ও গেছেন কি বেটি। বাদের দিন বেটির জামাই বালা কাপড় উপর ফিন্দিয়া বেটির বাড়িতে বেটে কইরা আশরার কইরা আলহামদুলিল্লাহ তুমি বউ, আমি রসুলের কাছে দৌড়িয়াই আগে গিয়া, আমি রসুলের কাছে আগে যাইতাম হইব। বলে কেন? বলে নাইতা অনেক হইতাম না, আইয়া কইমু। বেটি উমানে দৌড়ে গিয়া রসুল্লাহ আমার জামাই বাড়িতে চল। বলে খিতা কও তুমি? বলে বলে উবা বউ আসো, জিবরিল আসো।
বেটির জামাই কিলা আইলো খালকুনু তুমি কইলা বেটির জামাই মারা খাইছে রসুলে যে কইয়া দিছেন রসুলের উক্তিতে না ওহির মাধ্যমে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা নবী ওহি ছাড়া কোনো কথা মাতইন না জিবরিল আলাইহিস সালামে কইলা আল্লাহ রসুল বউ কতে আমি আই তাই নারবার দৌড়িছেন আল্লাহর কাছে কইলে আল্লাহ ইতা কিতা বলে ভাই শুনো বেটির জামাই মরছে রসুলে তাবির কইছেন তুমিও গিয়া কইছে যা সত্য কিন্তু বারা গিয়া বেটিয়ে যে বলা আবু বকরের কাছে কইছে যে আমার জামাই বাড়িতে ইরা না লাগে খান্দিরাম তাই কইছেন খালকু আইবা না তাই তো ইতা জানুন না আমার নবীর সিদ্দিকরে কিলা বেটির কাছে মিছা বানাইতাম আমার কুদরত দিয়া খবর থাকি তারে জিতা কইরা বাড়িত ফাটাইয়া দিছি আমার কুদরতর খেলা দেখাইছি এই বেটির কাছে আমার হাবিবর সিদ্দিক যে কুরআনের লোক দরিয়া বেহেশতের প্রথম সারির প্রথম একবারে সকল ফয়লা বেহেশতি আমার সেই বেহেশতি বেটারে আমি কিলা মৃত্যুক বানাইতাম বেটির কাছে এর জন্য আমি আল্লাহ আমার কুদরত দিয়া খবর তাকে জিন্দা করিয়া বাড়িত ফাটাইয়া দিছি কান কথারে বহাল করার লাগে দৌড়িয়া আইসুন রসুলের খেদমত আইয়া কইলা ইয়া রসুল্লাহ ঘটনা বলে ফাতারে ঘটি গেছে বলে কেমনে বলে আর তো আবু বকরে কইছেন খালকু আইবানে আল্লাহ ইকানোর উপরে খুশি হইয়া কইতে খিলা আবু বকরে মিশা বানাইতে আল্লাহ জিতা করে ফাটাই দিছেন বলে আসানি বলে তো আমার আর কোনটা নাই বলে জি না আপনার আর কোনটা নাই কুরআন শরীফের লোক দরিয়া তাকওয়া অর্জন করছেন কুরআন শরীফের লোক দরিয়া ঈমান অর্জন করছেন খাই উলাইকা হুম খাইরুল বারিয়া এরাই শ্রেষ্ঠ জীব এরাই সৃষ্টির সেরা মানুষ যারা কুরআন শরীফের লোক ধরবো এরাও সৃষ্টির সেরা মানুষ তাফসীর করাইরা কুরআন শরীফের লোক দরিয়া নাইনি মা তৈন না আপনারা মা কুরআন শরীফের যে তাফসীরর এটা কুরআন শরীফের লোক দরিয়া না ছাড়িয়া দরিয়া তাইলে কুরআন শরীফের লগে আসেন হামিলি মাহমুলে গরদানত্তরা কাবিলি মকবুলে গরদানত্তরা কাবিলি আমরুয়ে কাবিলে শবি ওয়াসলে জুই বাদা ওয়াসিল শবি মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমাইরা কইরা কুরআন রে যেন বহন করি লইবা কুরআন রে যারা বহন করবা কিয়ামতের দিন কুরআন তার বাহন হই যাব কুরআনে বহন করব তান রে আর তার ডানার মাঝে লইয়া আল্লাহর দরবারও নিয়ে জান্নাতও হারাইয়া দিব হোক আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আমরা সব রাজি আসিনি বাগর আপনার হাফর কুনার জেলা তফসির হইতো কুরআনের লোক দরিয়া সকল সময় জীবন খাটাইয়া কবর পর্যন্ত কুরআনের লগে যাইতাম দেখি হাত তুলা দেই চাইন এই সঙ্গর লগে আসিনি আমরা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম উলামায়ে হক্কানি আল কুরআন কুরআনের লোক যারা ধরছে এরার অবস্থা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ কইরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইরা এরা কুরআন যারা কুরআন শরীফের ওয়ারিস বনি গেছে ইন্না উরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত যালিকা হুয়াল ফাউজুল কাবীর কুরআন শরীফের লোক দৌড়ারে আল্লাহ তাআলা তিন ভাগে বিভক্ত করছেন আর কইরা কইরা এরাই সবচাইতে বড় কামিয়াব এর থেকে বড় কামিয়াব আর কেউ হইতে পারে না আমার কুরআনে করিম সর্বশক্তিমান কিতাব হইল কুরআনে করিম সকল থেকে শক্তিশালী কিতাব কোনটা আরো তো কিতাব সকল আছে সকল থেকে শক্তিশালী কোন কিতাব কুরআন খেনে খবর যে বলা লাস্ট তো ইয়াও হইব বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ তুইয়াচুন ফার তালি হুনিলিছে বেটা সজাগ হয়ে গেছে আর ওই সময় রসুলে ফরমাইরা তাজিগুলার মতন দৌড়িয়া একটা জাহান্নাম থেকে আগুন তার মাথার মুখে আইব মাথার দিকে আইব মাথার সামনে আওয়ার বাদে সারা কুরআন শরীফ 6666টা আয়াত কুরআন শরীফ তার মাথার সামনে গিয়ে উবাই যাব কুরআন শরীফ আপনার সাফর কুনার এই সঙ্গওয়ালা হলে কুরআন শরীফের লোক ধরছইন ওনে কুরআন শরীফে কবে হুন জাহান্নামের আগুন আমারে চিনস নি আমি আল্লাহর কালাম কুরআন শরীফ তারা আমার লোক ধরছিল আমি তার লোক ধরি আজকে খবর আইছি তুই জাহান্নাম যে আইবে জাহান্নামের আগুন যে আইবে তার মাথা মুখা ধরাইবার লাগি ইকান আমি জানি আমার মাবুদে জানাইছেন আমার আল্লাহ জানাইছেন আমি জানি তার মাথার সামনে আইছি জ্বালা যদিন তারে আমারে আগে জ্বালা
মানে সাফের কুনার মৌলানা সাহেব অনে তো কুনারন লোকদার কোরআন উবাই দিছে আগে আমারে জ্বালা কোরআনে জিগাইব কোরআনের মাথা কোরআনে মাতিব কোরআনের মাঝে কোরআনের অক্ষরে মাতব কোরআনের অক্ষরের জান আছে মাতো না জান আছে কিতা আছে জান আছে কোরআনের অক্ষরের কিতা আছে খাকবা দয়া বয়া তিসি বন্দান বামন তু মুরদাবা হক জিন্দান রসুলে ফরমাইরা কিয়ামতের দিন কোরআন শরীফে কইব আল্লাহ আমার লগে মেহনত করছে আমার কাছে আমার ভেটো দেও আমার ভেটো দেও আমার ভেটো দেও কোরআন শরীফে কইতে মাত আছে হে মাতিব মাতব আল্লাহর শক্তি আছে আল্লাহ মাতাইয়া দিবা হে মাতিব কইবা আল্লাহ কিতা করতা আল্লাহ কইবা তার কিতা করবাই জাহান্নামের আগুন তুমি আর কিতা করবা আমার কালাম তো তুমি জ্বালাইতে পারতে না ফারবানি জ্বালাইতা কালাম জ্বলবনি আনস রাদিয়াল্লাহু আনহু হইন মাইন হইন আল্লাহর রসুলে কোরআন শরীফে বহন করছেন কোরআন শরীফ নাই তাই কোরআন শরীফ বহন করছেন আর ও রসুলের শরীরের মাঝে যে রুমাল লাগছিল আমি ফাইছিলাম 2খান রুমাল ও রুমালও ময়লা লাগলে আগুনের মাঝে ফালাই দিতাম তো আগুনে সারা ময়লা খাইলি তো রুমালের একটা ফসমও খাইতো না রুমালর একটা ফসমও চলতো না ময়লা খাইতো লাগছে কার লগে রসুলের শরীরের লগে আর রসুলে লই আইছেন কিতা কোরআন শরীফ ইটা তো আরো শক্তিশালী আরো কতশালী আরো শক্তিশালী কোরআন শরীফ এই শক্তিশালী কোরআনের তফসির আমরা জাহান্নাম থেকে বাঁচতাম ইবাদতের মাধ্যমে কার মাধ্যমে আমরা আল্লাহর খার ইবাদত করতাম ইবাদত খার নাম ইবাদত খারে হয় ইবাদত কিতা এখানে আমরা বুঝার দরকার আছে খার নাম ইবাদত করতে হইলে কিলা করা লাগবো এইগুলা আমরা বুঝার দরকার আছে এখানে আল্লাহ বানাইছেন আমরা রে ইবাদত করবার লাগি ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম এ মানুষ সকল তোরা আমার ইবাদত করো কেনে করতাই আল্লাযী খালাকাকুম আমি তোমরারে বানাইছি ওয়াল্লাযীনা মিন কাবলিকুম তোমরার পূর্বপুরুষরেও আমি বানাইছি লাআল্লাকুম তাত্তাকুন নিশ্চয় তোমরা আমারে ভয় করো আমার ইবাদত করো আল্লাহর ইবাদত কি আল্লাহর নিষেধ থাকি বাচ্চা থাকা আর নির্দেশগুলারে মানা তার নাম হইল মাতন্না জোরে তার নাম হইল ইবাদত কুফুরি থেকে বাঁচা শিরিক থেকে বাঁচা ইমান আনা তার নাম হইল ইবাদত কারণ ইবাদত নেক আমল আর ইমান দুইটা জিনিস তার মাঝে থাকলে আল্লাহ তাআলা তারে সার্টিফিকেট দিরা হে বেহেশতি চিরস্থায়ী ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন ইমান আছে আর নেক আমল করে এরা হইল বেহেশতি চিরস্থায়ী বেহেশতর মাঝে যাইব হুরগিন হলে তারে ডেংসিল দিয়া তারে খুশি করবা নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহানুর রাজিয়াতু ফালা নাসগাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু বেহেশতি হুর হলে তোমার গান শুনাইবা তুমি গেছো কি বেহেশত ইমান রে মজবুত করতে হইব নমাজ না পড়লে কি হইব বা আমার তো ইমান আছে তুই ইলা বললে গিলা তুই নমাজ পড়লে না তোর ইমান আছে নমাজ পড়লে না ইমান আছে নমাজি দেখু ইমানদার মুমিন আল্লাহ রব্বুল আলামিনে বিশ্বাস করে তার প্রতি আল্লাহর ডর আছে এই ইমানদারে সুদ খাইতে পারে না যেহেতু তার ইমান আছে এই ইমানদারে ঘুষ খাইতে পারে না যেহেতু তার ইমান আছে এই ইমানদারে তার বিবি বাচ্চা তার মহিলা তার ফুড়ি বাতিদি বেফরদায় ছাড়তে পারে না যেহেতু তার ইমান আছে মুমিনে মিছা কথা মারতে পারে না যেহেতু তার ইমান আছে তার কি আছে ইমান আছে চিরস্থায়ী জাহান্নামীও তার দুই গুণ ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন যারা আল্লাহর লগে কুফরি করবা আল্লাহর নিদর্শন হলরে মিথ্যা বলি আখ্যায়িত করবা এরা জাহান্নামী চিরস্থায়ী
এই 2 গুণ তারারও 2 গুণ ইমানদারেরও। এই আমলে সালে কারো কয় নেক আমল করতে হইবা, নেক আমল হইল নিয়ত থাকতে হইব সহি, আর আপনার মাঝে সবর থাকতে হইব। কিতা থাকতে হইব? সবর। নেক আমল থাকতে হইব, তসিয়ে নিয়ত হইতে হইব, সবর থাকতে হইব, এখলাস থাকতে হইব, ইলমে ওয়াহির উপরে আপনার আমল হইতে হইব। এই 4টা জিনিসের সমন্বয়ের নাম হইল নেক আমল। আমরা খালি কই তসবি টানি নিলে নেক আমল, নামাজ পড়ে না তসবি টানি, এগুলোর নাম নেক আমল নাই। মুআজ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে কইরা, ইয়া রাসূলুল্লাহ নেক আমল কিতা? আল্লাহ রাসূলে কইলা তসিয়ে নিয়ত, নিয়ত শুদ্ধ হইতে হইব। কিতা শুদ্ধ হইতে হইব? নিয়ত। আর তার মাঝে সবর থাকতে হইব। আমল করতে গিয়া, ইমানও থাকতে গিয়া তার কষ্ট আইব, হে সবর করতে হইব, হে সবর করতে হইব। আর এখলাস থাকতে হইব, খালিস দিলে ইবাদত করতে হইব। আর ইলমে ওয়াহির মাধ্যমে তার ইবাদত করতে হইব। কার মাধ্যমে? মাতইন না, ইলমে ওয়াহি। ইলমে ওয়াহি কোনটা? কুরআন শরীফ আর সারা আহাদিস, সমস্ত হাদিস, ওইগুলো হইল ইলমে ওয়াহি। ইলমে ওয়াহি, ওয়াহিয়ে মতলু, ওয়াহিয়ে গায়রে মতলু, ওর মাধ্যমে ইবাদত করতে হইব। আমি আপনারা সামনে পড়ছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা নামাজও খালা হইয়া আল্লাহর দরবারও কই ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমার ইবাদতই করি, ইয়্যাকা নাস্তাইন, শুধুমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থী। হইল শব্দার্থী করত, হইল কিতা? শব্দার্থিক অর্থ। এটা সূরা ফাতিহার 4 নম্বর আয়াত। এটা শব্দার্থী করতে হইলাম, আমরা তোমার ইবাদতই করি। আল্লাহ করি তা খামোখা মাত্রে বেটা মসজিদ হয়ে যাবে, তোল্লা খান তো মিশা মাত্রা আর কেউ নাই। হে ও তুই ঘুষ খাইয়া আইলে, ও তুই গাঞ্জা খাইয়া আইলে, ও তোর বউরে বেফরদায় তুইলে, ও তোর ফুড়িরে বেফরদায় তুইলে, ও মিশা মারতে আইলে, ও মুল্লারে গাইলিয়ে আইলে, ও তাস খেলাইয়া আইলে, ও নমাজও আইলে, তাস খেলাইয়া আইলে, ও মুল্লারে অনেক গাইলিয়ে আইলে, ও আরগুর হক মারিয়া আইলে, ও দেখা দি আর খবরার দান খাওয়াইয়া আইলে, আর আইয়া কছি ইয়্যাকা না'বুদু, এগুলা তো আমার নিষেধ আছিল, ওই নিষেধরে তুই মানলে না, আইয়া কছ আমার ইবাদত করস। তোর মতন বেঈমান মসজিদও আর কেউ হইতে পারে না। তুই 1 নম্বর বেঈমান, মৃত্যুক। ইয়্যাকা না'বুদু, তোমার ইবাদত করি। ওই সময় প্রযোজ্য হইব রব্বুল আলামিনের দরবারও, যে সময় বন্দায় আল্লাহর নির্দেশরে মানব আর নিষেধরে ছাড়ব। আল্লাহ এই সময় জবাব দিবা। এই 2 কাম লইয়া যাবালা মসজিদে গিয়া কইব ইয়্যাকা না'বুদু। 4 নম্বর আয়াত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমাইন, এই 4 নম্বর আয়াত, কোন নম্বর আয়াত পড়ছে? 4 নম্বর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কইন হাদিসে কুদসি, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إذا قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله تعالى أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله تعالى مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله تعالى هذا بيني وبين العبد نسبة وإذا قال العبد اهدنا الصراط المستقيم হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআল। আল্লাহ জবাব দিতে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমাইন, এই 4 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কলম বানাইছেন, একটা কলম বানাইছেন আপনার 7000 ফুট লম্বা, ফুট দি বুঝাইলাম আপনারে। আর মুখ হইল আপনার 3000 ফুট ফাঁস। ও কলম রে কইছেন, কলম তুই লেখছাইন সূরা ফাতিহাটা আমার 800 সাইরো বাইদি। তো লেখা আরম্ভ করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে লইয়া। আর যে সময় আইছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন লিখিত কলমে, কলম ফাটি গেছে, কলম 2 টুকরো হয়ে গেছে। কলমে কই ইয়া রাব্বুল আলামিন, আমি যে সময় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন তোমার আরশে আজিম লেখা শুরু করলাম, কলমটা তো ফাটি গেল গিয়া। আল্লাহ এখন কলমের মাঝে কি দেখা যায়? কলমে কয় এক পাটর মাঝে দেখা যায় রিজেকের দরিয়া, আর অপর পাটও দেখা যায় তুমি আল্লাহর রহমতর দরিয়া। এ কলম, আল্লাহ কোনে কলম তুই বুঝছত নানি আমার বন্দায় যাবালা সঠিক হইয়া নির্বেজাল হইয়া আমার বন্দেগি করবার কইব ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমি আল্লাহ তারে অপুরন্ত রিজেক দান করবো, আমি আল্লাহ তারে অপুরন্ত রহমত দান করবো।
বুঝাইছি নি কথাটা? বুঝছেন নি? ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, আমি অপুরন্ত রিজেক তারে দান করবো আর অপুরন্ত রহমত তারে দান করবো। এর জন্য আল্লাহ রব্বুল আলামিনে কইন ইয়াকা নাবুদু কেন আল্লাহর লাগি, ইয়াকা নাস্তাইন থাল লাগি। কইছে হাজা আবদি ওলি আবদি মা সাল। তখন তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হইব। আবাদতটা যে আপনি করতাম আমি করতাম, এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে হইলে আপনার 3টা শর্ত। 1 নম্বর শর্ত হইলে স্বেচ্ছায় এবাদত করতো। এবাদত অর্থ কিলা? স্বেচ্ছায়, ইচ্ছা করিয়া, তারে আরেকজনে খরাইয়া লাগাইতো না, তার মাবুদরে ডরাইয়া, তার আল্লাহরে ডরাইয়া, তার মনিবরে ডরাইয়া, জাহান্নামের আগুনরে ডরাইয়া ইচ্ছা করিয়া হে এবাদত করতো। 2 নম্বরের শর্ত হইল এবাদত করতো নবীর তরিকায়। কার তরিকায়? নবীজির তরিকায়। কার তরিকায়? পয়লা করতো স্বেচ্ছায়, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ কইরা যে ইচ্ছা ইবাদত করবা সুন্দর করিয়া, হ্যাঁ সুন্দর ইবাদত করছেন, আহসানুল হুসনা, তার বেহেশত দেওয়া হইব, ওয়া জিয়াদা আরো বেশি দেওয়া হইব। 2 নম্বর হে নবীর তরিকায় ইবাদত করতো। কার তরিকায়? কার তরিকায় ইবাদত হইতো? জুড়ে হোক, কার তরিকায়? রসুলোর তরিকায় ইবাদত হইতো। মন গড়া তরিকা হইলে হইতো নাই। মন গড়া তরিকা করলে নবীর তরিকায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূলে কইরা আবা যারা হইবা এরা ব্যস্ত যাইতা নাই। আবা খারা সাহাবায়ে কেরামে জিকাইলা, কইলা আবা এরা যাইন ইতাআত করবা, আমার অনুসরণ, আমারে ফলো করিয়া ইবাদতি করবা, এন যাইবা বেহেশত। আর আমারে ফলো যেইন করতা নাই এন যাইবা জাহান্নাম। খলাফে পয়গম্বর কসেরা গজিদ কে হরগিজ বমঞ্জিল নাখা খদ রসিদ। নবীর উল্টা কোনো ইবাদত করলে এটা গ্রহণযোগ্য নাই। নবীজির উল্টা কোনো ইবাদত করলে এটা কিতা নাই, মাতইন না, গ্রহণযোগ্য নাই। নবীজে জেলা নমাজ পড়ছেন, আপনার আমার নমাজ হলো হইতো। নবীয়ে জেলা কোরআন শরীফ পড়ছেন, আপনার আমার কোরআন শরীফ পড়া হলো হইতো। নবীজে জেলা ওয়াজ করছেন, আমরার ওয়াজ হলা হইতো। নবীজে জেলা কোরআন তিলাওয়াত করছেন ওলা হইতো। নবীয়ে জেলা পারিবারিক জীবন চালাইছেন ওলা হইতো। নবীজে জেলা হজ করছেন, আপনার আমার হজ হলো হইতো। নবীজে জেলা বিয়া শাদী হইছে, নবীর পরিবারে ওলা আপনার আমার বিয়া শাদীও ও তরিকায় বিয়া শাদী হইতো। তাহলে নবী মানা হইল। কারে মানা হইল? নবী মানা হইল। এই 3 জিনিস যদি এর বাদে আপনার ইবাদত হইতো বেহেশতের আশায়। কার আশায়? আমি আমার ইবাদতে বেহেশত যাইতাম, আমার ইবাদতে মেম্বার হইতাম ইকান নাই, আমার ইবাদতে চেয়ারম্যান হইতাম ইকান না। আমি ইবাদত করে আমার চাচার ঘরের বাইয়ে দেখিয়া, আমার চাচাই দেখিয়া আর তার লন্ডনে ফুড়ি আমারে দেলাইতা, ই নিয়তে ইবাদত না, বেহেশতর আশায়। ই ফুড়ির আশায় না। কার আশায় না? মাতইন না, কার আশায় না? ফুড়ির আশায় না। কোন আশায় বিয়া হইতো? বেহেশতের আশায়। আল্লাহ কইরা বেহেশতের আশায় আমি বেহেশত বানাইছি, তোরারে আমি বেহেশত দিতাম। আমার বন্ধ হল, তোমরারে আমি বানাইছি জাহান্নাম জ্বালাইবার লাগি নাই, আমি বানাইছি তোরারে বেহেশত দিবার লাগি। মন্না করদম খলকে তাসু দেখুনম বলকে তাবর বন্দে গানে জু দেখুনম। মৌলানা রুমিয়ে ফরমাইরা আল্লাহ বানাইছেন বন্দারে ব্যস্ত দিবার লাগি, জাহান্নামও দিবার লাগি নাই। আল্লাহর অত মায়ার মানুষ সকল বন্দা হল, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতি যে করব আল্লাহর কাছে হে বড় প্রিয়, হে বন্দা বনি গেছে, আল্লাহর বন্দা বনি গেছে। আল্লাহ তাআলা তারে থান বন্দা হইয়া ডাক দিবা। ইবাদত শুদ্ধ হইতে হইলে হইছি 3টা শর্ত। পয়লা হইল ইচ্ছা হইতো, বাদে হইল নবীর তরিকা হইতো, 3 নম্বর হইল বেহেশতের আশায় হইতো। এবাদত আল্লাহর কাছে গ্রান্ট হইতে হইলে শর্ত 6টা। আল্লাহর কাছে গ্রান্ট হইতে হইলে এবাদত শর্ত কতটা? 3টা করণীয়, 3টা বর্জনীয়। 3টা এবাদতের লগে লাগাইতে হইব, আর 3টা এবাদতটা কি বাদ দিতে হইব। যে 3টা এবাদতের লগে লাগাইতো এর মাঝে একটা হইলো এবাদত করতে হইব নিয়ত তার সহি হইতে হইব, শুদ্ধ নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়া। ইমাম বুখারী সাহেব পয়লা হাদিস আনছেন, নিয়তর হাদিস। তোমার নিয়ত ঠিক, তোমার সফলতা ঠিক। নিয়তর মাঝে গলমর, সপ্তাহের মাঝে গলমর। আদম আলাইহিস সালাম রে আল্লাহ যে বলা বানাইলা ওরি নাইছে আদম রে দেখবার লাগি, হয় আল্লাহর কুদরত দেখা যাইরাম।
নিয়ত একবারে সহি। আদম আলাইহিস সালাম রে আইয়া দেখিয়া কইলা আলহামদুলিল্লাহ আল্লাহ সুন্দর পানি বানাইছেন। আদম আলাইহিস সালামে অরিনর ফিটির তাফা দিয়া কইলা জাযাকাল্লাহ, লগে লগে মৃগনাবি তার পেটের মাঝে হয়ে গেছে গিয়া, খালিস নিয়তে আইছে। বাগবাল লোকে হুন্যা কইলা রে অরিনে মৃগনাবি ভাই দিছে। আমরাও গিয়ে আদম রে দেখি, আদম আলাইহিস সালামের বাঘেও দেখছে আইয়া, বাঘে দেখার বাদে কইলো খুব সুন্দর বানাইছেন, আর মনে মনে তো মৃগনাবি হইতো। আদমেও দোয়া করছেন জাযাকাল্লাহ, আল্লাহ তোমারে বদলা দাও। তারা আর মৃগনাবি নাই, তারা কয় আদম আলাইহিস সালাম আমরা এটা নাই এখানে বলে বুঝি আল্লাহ কিতা কয়। আল্লাহ কইলা বলে হিগুয়াইছে অরিন আইছে খালিস আমার কুদরত দেখতো করি, আর হিগুয়াইছে আমার কুদরতও দেখতো আর মৃগনাবিও পাইতো, এর লাগি হে পাইছে না। নিয়ত কিতা হইতে হইব, সহি হইতে হইব। এবাদত করতায় নমাজ পড়ায় বলে চাচাই আমারে খুব দেখো বলে আমার বাতি যা তো আল্লাহর অলি 2 নম্বর অলি হয়ে গেছে কি, তে আমার ফুড়ি বিয়া দিলে ইলা না, ইতা নিয়তে না, বুঝছেন না? ইতা নিয়তে এই খাফদরিয়া নমাজ না, এটা হলে খাফদরি নমাজ, যেটা নেউলে খাফদরে মুরুখ দনবার লাগে। তো হে তার নমাজ হলে চাচার ঘরের বোন বিয়া করতো, চাচাই দেখে দিলা এটা মুরুখ দমন নেউলে দিলা মুরুখ ধরতো চাই, হেওয়ালা কিতা ধরতো চার। ই এবাদত আল্লাহর কাছে গ্রহণ, তোমার নিয়ত ঠিক নাই। একটা আবাদতের লগে লাগাইতে হইব, নিয়ত আপনার সহি হইতে হইব। নমাজের লগে নিয়ত সহি হইতে হইব। রোজার লগে যত ইবাদত আছে সব ইবাদতের লগে তোমার নিয়ত কিতা থাকতে হইব, সহি থাকতে হইব। ওয়াজটার মাঝে তোমার নিয়ত। আর ওয়াজের দিন কো বলে আমার গলাটা বড় সুন্দর, আমার শুরুতে বাপরে টান দিছে ভিতরে ভিতরে থাকে, তো সর্বনাশ হয়ে গেছে। আমার তিলাওয়াতটা নমাজ পড়াইতাম, খতম পড়তাম, কোরআন শরীফ টান দে বলে আমার হয়ে গেছে না, ইকান না, আমার আল্লাহ খুশি করবার লাগে ওয়াজ করবো, আমার আল্লাহ খুশি করবার লাগে। এখানে আমার দায়িত্ব, আমার আল্লাহর পক্ষর দায়িত্ব, ওগো আমি তান কাছে পৌঁছাইয়া দিবার লাগে। নিয়ত সহি হইত, এবাদত লাগতো। 2 নম্বর হইল এবাদতর মাঝে এখলাস হইতো, এখলাসর সাথে নমাজ হইতো, এখলাসর সাথে রোজা হইতো, এখলাসর সাথে সব এবাদত সব বন্দেগি এখলাসর সাথে হইতো। এখলাস কারে কয়? আল ইখলাসু সিররুম মিন আসরারি আওজাতুহু কলবাম মান আহবাবতু মিন ইবাদি। আল্লাহ এখন এখলাস আমার একটা বেদ, আমি যারে চাই তার অন্তরের মাঝে লুকাইয়া রাখি দেয়। একবারে এখলাস, খালিস দিল, খালিস মখলিস এবাদত হইতো, খালিস মখলিস এবাদত, একবারে অন্তরটা একবারে পরিষ্কার থাকতো। এটা আমার আল্লাহর, এটা কার? আমার আল্লাহর, আমার আল্লাহর। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আগুনের মাঝে ফালানি হয়ে যায়, আর তাই কই আমরা তোমারে বাঁচাইলি মনে, ফরিস্তা হলে কই তোমারে বাঁচাইলি মনে, তুমি আমরারে খাও বলে জি না, ওই তো নাই। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু কই ওই তো নাই, আমার আল্লাহ দেখরা, আমি যার কলিমা পড়িছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই দেখরা আগুন ঠান্ডা হয়ে গেছে, আগুন ঠান্ডা, আগুন ঠান্ডা, আগুন ঠান্ডা। এখলাস, সেটা হইল এখলাস, এটা হইল এখলাস। 3 নম্বর মিলাইতে হইব আপনি যে একটা মিলাইবে ইহসান, সুন্দর করে ইবাদত করতা। ইবাদত যত আহকাম, যত মুস্তাহাব, উজুবাত, সুনন, সব কিছুরে আপনি সুন্দর করে ইবাদত করতা। ইহসান, এই 3টা জিনিস ইবাদতের লগে যুক্ত হইব। আর 3টা ইবাদত থাকি মুক্ত হইতো। পয়লা নম্বর ইবাদত শিরিক মুক্ত হইতো, ইবাদতের মাঝে শিরিক হইতো না। আল্লাহ কইরা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যেই আমার লগে দেখা করতে চাও, আমার ইবাদতের লগে শিরিক করিও না। শিরিক মুক্ত ইবাদত হইতো, শিরিক মুক্ত ইবাদত করিও। আল্লাহ তাআলা কইরা ইবাদত লইয়াই ওই একটা শিরিক মুক্ত ইবাদত। 2 নম্বর হইল রিয়া মুক্ত ইবাদত। এবাদত মানুষরে দেখাই হইতো না, বলে আমার নিয়ত বলে মানুষে কইতো বাপরে বাপ বেটা সাক্কা মুসল্লি হয়ে গেছে রে বেটারে, মসজিদের মতল্লি বানাইলাই, নাইলে মসজিদের সেক্রেটারি, নাইলে মসজিদের ক্যাশিয়ার বানাইলাই। ইতা ইতা না, ইতা দেখাইয়া ইবাদতই না, রিয়া ইবাদত। শিরকের পরিমাণ মুআজ রাদিয়াল্লাহু আনহু, আলীর হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু দেখলা, হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহু এ আল্লাহ রসুলের কবরের ফারো খান্দিরা খান্দিরা খান্দিরা। উমর রাদিয়াল্লাহু আনহু কোন ইয়া মুআজ মা ইউবকিক, তোমারে কোন জিনিসে খান্দায়? মুআজ রাদিয়াল্লাহু আনহু কোন ইয়া উমর তুমি জানো না, আমা লিমতা তুমি জানো না নি আই ইয়াসিরার রিয়া শিরকুন, রিয়া যে শিরকের মাঝে গিয়ে পৌঁছে ও জিনিসে আমারে খান্দাইয়া লাবার। রিয়া মুক্ত ইবাদত। এর বাদে হইতো আপনার
বেদাত মুক্ত এবাদত। এবাদতের মাঝে কোনো ধরনের বেদাত কাম হইতো না। বেদাত কোনটা? যে একটা শরীয়ত নাই, যে একটা সাহবায়ে কেরামে করছেন না, রসুলে করছেন না, তাবিইনে করছেন না, তবে তাবিইনের মাঝেও নাই, আর তুমি ওগু লাগাই দিলাই, ওগুর নাম হইল সংক্ষেপে তারিফ করাম, ওগু হইল বেদাত। বেদাত খাম, বেদাত থাকি আপনার এবাদত মুক্ত হইতো। খিতা থাকি মুক্ত হইতো, জোরে হোকা খিতা থাকি। কারণ বেদাত যদি মিলিতে হয় তাহলে আপনার এবাদত কবুল নাই আল্লাহর কাছে। কোনো এবাদত, এবাদত যত প্রকারের আছে, কোনো এবাদত আল্লাহর কাছে গ্রহণ হইতো না যদি আপনার এবাদতের মাঝে কি হয়? বেদাত। যেমন নমাজ, যেমন নমাজ, নমাজের মাঝে কিলা বেদাত হইব, ওখান তো একটা জিনিস কইতাম, সেইটা কইতাম নি, কইতাম নি, কইতাম নি। আলহামদুলিল্লাহ। মাগরিবর নমাজ আমরা টাইম মতে পড়তাম, পড়তাম নি না? না, টাইম মতে পড়তাম। রসুলোর জমানা থাকি জেলা ফড়িয়া হইছে। আমরা দেশে দেখুন জানো অনে মাগরিবর নমাজের 10 মিনিট টাইম দেওয়া লাগে। কোনো কিতাবও আছে নি? সাবকল আসুন হেদায়ার মাঝে লেখছন ই টাইম হইতো না, হেদায়া উয়ালোর মাঝে লেখছন ই টাইম দেবো হইতো না। আজান হইছে, মুয়াজ্জিন সাহেব আইতে যতখান সময় লাগে অতখান সময় খালি যাইতে ইয়া তাই তকবির কইলিতা। এখান বেদাত। হেদায়াত লেখছন, হেদায়া জিল দিয়া উয়ালো, নাম কইয়া যাইরাম হেদায়া জিল দিয়া উয়ালো। ইতা করণ্য নে, ইতা 10 বছর আগে আসিল নি? ইতা জমাত, ইতা ইতা যেনে আপনার খারিজি হকলে বার করছেন, লামজবি হকলে উতা বার করছেন। ইতা আসিল নি 10 বছর আগে? উত্তর বিয়ার মাঝে বেদাত কইতাম নি? বিয়া বাদত নাই, গায়ে অলদ দেননি আপনারা দেশ? ইয়া কেলা গাইয়ে অলদ দিবার লাগি, গাইয়ে অলদ, গাইরে অলদ দিবার লাগি উপায় নাই, বে উপায় পারে। সে অলদ দে লাগাইয়া তার দুলাবাইয়ে, দুলাবাইয়ে লাগাইয়া দে অলদ, বা বিয়ার গু হবারের খরচ করিয়া না অলদ লাগাইয়া দে, তো অলদ লাগাই দে বুকে ফিটে গোস আর সুন্দর করিয়া। তারও বাবিয়ে তারে বড়াইলে হেয়ার অগু বাবিরে তাফলাইয়া লইয়া যায়, যেমন গাইর লগে দেখা দৌড়ের। আসর বাসবার কথা না, খান্দিবার কথা, খান্দিবার কথা। এটা আজ খান্দিবার কথা, এটা খান্দিবার কথা। আজ মুসলমানের হুয়া ইন্দুর, ইন্দুর শাস্ত্রর কানুন অকলান্যা বিয়া শাদি করে, বিয়া শাদি করে। থালো বাদ তুইয়া উঠিয়া যাইয়ে ফুচ্চা খায় না, থালো বাদ তুইয়া যাই উঠিয়া, ষাটিয়া তুইয়া যাই, কতটা ফালাইয়া তুইয়া যাই, তার খানি হইছে নি? খাওয়াটাও তোমার এবাদত, এগুলো তোমার বেদাত মুক্ত হইতো। তোমার পেশাব পায়খানাটাও এবাদত, তোমার এগু বেদাত মুক্ত হইতো। আর রসুলে ফরমাইরা যে বেদাত এবাদতর মাঝে করবা, এই আমার উম্মতও নাই, এই আমার উম্মতর মাঝে নাই। বলাইলিছইন নাইলে কমাইলিছইন, একটা করছইন এই উম্মত। কোরআন শরীফ পড়তো, জেলা পড়বার রসুল 3 দিনে ফড়ক, সুন্দর করে ফড়ক, যে ফড়বো যারা শুনবো তারা 10 নকি, এরার 10 নকি। এখন মাইক লাগাই যাও, আস্তা দুনিয়াইরে হুনার হিতায় মুত্রা পেশা করা বললোকে মিলটা সপ্তাহ কররা কেউ কোরআন শরীফ শুনতো। মাইকও লাগাইছে না কোরআন শরীফ পড়া। শয়তানে কয় মাইকও শুনলে কত সব, কত দূর হয়ে যাইব, অমুক তালুকদারে কোরআন শরীফ পড়াই গেল। আর ওটা চলছে না নিয়ে সমাজও, মাতই না আপনারা? হ্যাঁ, ওয়াজও গেট বান্ধন, ওয়াজও গেট বান্ধন, মুরগামারিত গেট বান্ধে, বিশালমারিত গেট বান্ধে, ইন্দুর পূজাত গেট বান্ধে, নাইনি বলখেড়িত গেট বান্ধে, ওয়াজও খিতা বান্ধে। মনে দেখি মাতই নাই কেন? হ্যাঁ, মানে কেন ফসন লাগেন না আমার? আজকুর কেন ফসন লাগতো না? ওয়াজও খিতা করে গেট বান্ধের। আগে আসিল নি গেট কোনোখানো? অনেক গেট সকল খানো 3টা 4টা ওয়াজ হইতো, ওয়াজ হইতো মনে কর 1 মাইল হোক, 3 মাইল হোক গেট বান্ধে। ইটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সবরে হেদায়েত নসিব ফরমাক। এবাদত বেদাত মুক্ত এবাদত হইতো। তাহলে এবাদতটা কি মুক্ত হইতো? কটা? 3টা। শিরিক মুক্ত, রিয়া মুক্ত, বেদাত মুক্ত এবাদত। এবাদতের লগে জড়িত হইতো কটা? 3টা। নিয়ত, তসিয়া নিয়ত, ইখলাস, ইহসান, ও 3টা জড়িত হইতো। হইব এবাদত। ও 6টা দেওয়ালা হইব এবাদত আল্লাহর কাছে মকবুল। আপনি দেওয়ালা কইবা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ কইবা হাযা আবদি ওয়ালি হাযা, হাযা লি আবদি। ও বন্দা তার ঘর, লি ওলি আবদি, আমার কতখান আর তার কতখান। ও সময় আল্লাহর জবাব আইব। কারণ হাদিস শরীফের মাঝে আইছে, বন্দায় দেওয়ালা ইমাম সাহেবে
বা যেও এখলা যদি পড়ে নমাজ পড়িব সুরে ফাতেহা পড়ব একটা আয়াত করি পড়িব আর একটা কথা আল্লাহর পক্ষ থেকে জবাব আইব জবাবওয়ালা ফাতেহা পড়া হইতো নি না মাতই না আপনারা জবাবওয়ালা এমন ভাবে ফাতেহা পড়িতাম যে একটা আল্লাহর পক্ষ থেকে আইতো আমার মাঝে ইলা ইসলাহি আইতো আমার মাঝে ইলা একটা ইসলাহ হইতো আমার নফস ইসলাহ হইতো আমি যে বলা কইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ ডাক দিয়ে কইতা বন্দারে আমি হুরি লাইছি হামিদানি আবদি আমার বন্দায় আমার তারিফ করতে আছে আমার বন্দায় আমার তারিফ করতে আছে আল্লাহ বন্দার স্বীকৃতি তোমার নমাজের মাঝে আল্লাহর পক্ষ থেকে তুমি যে আল্লাহর বন্দার স্বীকৃতি লইলি তাই যে বলা কইবা আর রহমানির রহিম আল্লাহর পক্ষ থেকে জবাব আইব আসনা আলাইয়া আবদি আসনা আলাইয়া আবদি আমার বন্দায় আমার খুব সুন্দর তারিফ আরম্ভ করছে আমার বন্দা তুমি হয়ে গেছো তুমি আমার বন্ধা হয়ে গেছো বন্দারে তুই কইতে কিতা আগুয়া বন্দায় যাবালা কইব মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ কইব মাজ্জাদানি আবদি বন্দায় আমার বুজুর্গি বয়ান করের আমার বড়ত্বরে কিতা করের বয়ান করের বন্দায় আগুইয়া কই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার প্রশংসা করলাম তোমার তারিফ করলাম তোমার বুজুর্গি বয়ান কইরা কইরাম আল্লাহ তোমার ইবাদতি আমি করি তুমি আমারে সাহায্য করো আল্লাহ এখন হাজা লি আবদি ওয়ালি আবদি মাসাল বন্দা খ তুই কিতা কইতে কবুল করমু ক তুই কিতা কইতে কবুল করমু কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমারে সিরাতে মুস্তাকিমর উপরে চালাও আল্লাহ এখন দিলাম তোরে সিরাতে মুস্তাকিমর মাঝে চালাইলাম তুই সিরাতে মুস্তাকিমে আটি আটি জন্নত আইয়া হামাই দিতে হোকা সুবহানাল্লাহ তোরে আমি সিরাতে মুস্তাকিম দান করে দিলাম এখন সিরাতে মুস্তাকিম ফলো করবে কোরআন শরীফ মুখা চাইবে সারা কোরআন শরীফ বলা ফলো করবে তুই সিরতে মুস্তাকিমর রাস্তারে চিনি লিবে কোনানো কোন কুটা আছে কোনানো কোন বিঘ্ন আছে কোনানো কোন আস্তর আছে সব কিছু তুই বুঝি লিবে তোরে আমি সিরতে মুস্তাকিম দান করে দিলাম এখন আমরা কইলাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে যে তা আমরারে হুকুম করছেন এগুলা মানি না যেগুলা নিষেধ করছেন এগুলা বেজ্জান করি টিভি আল্লাহ কইছেন দেখবার লাগি মাতইন না আপনারা হাফসাফর কুনার মানুষরে কইছেন নি কাজীনগরের শেখ সাহর গেছে রহমতুল্লাহ থাকতে দুর্গাপুরের শেখ সাহর গেছে খান সাহর গেছে বলে ই তোমার এলাকার লাগি টিভি হালাল মাতইন না আপনারা টিভি যাই যেখানে কইছেন নি মাতইন না হ্যাঁ দিরাই সাহর গেছে কইছেন নি বলে টিভি এটা হালাল আল্লাহ কইয়া দিছেন নি মাতইন না হালাল নি হারাম দেখি আতুল্লাহ দেওছেন হারাম আজ তা গিয়ে হারাম খাম করো চলবো নি মাতইন না জুড়ে কইনা হারাম চলবো নি হারাম চলবো নি টিভি হারাম এইগুলো টিভি হারাম মোবাইলের টিভি ইয়া আল্লাহ মোবাইলে যত নত্র কি বেঠিন ইটা যে দেখে মাতইন না অনেক যদি কই ইয়া খানা বুধ ওইব নি মোবাইল দরকার অনেক সারাদিন খানো হারাইয়া আরও বেঠিন তোর গান শুনে আমি এগুলো ওখানে বাতি যাই ইলা হইতো নাই ফেট অপারেশন করে ফেটর ভিতরে হারাই দিয়ে একবারে তার স্বাদ ভাই নিলে একবারে মজা ভাই নিলে আর জন্য রসুলের উম্মত হওয়া বড় কঠিন বল তোমার উম্মতের দাবি বল তোমার ইমান উম্মতর দাবিটাও তোমার ভুল ইমানও তোমার ভুল আজকে দেখো গায়ে হুত নসরা হলে গড়ে গড়ে টিভি তো হারাইছেও ফকেটও হারাইয়া দিছে কোনানো দিছে তিলাওয়াত নাই কোরআন শরীফর তিলাওয়াত নাই সবচাইতে বড় ইবাদত হইল কোরআন শরীফর তিলাওয়াত করা আমরা ইবাদত করতাম ইয়াকা নাবুদু কোরআন শরীফর তিলাওয়াত করে না খালি গান গায় আর কই ইয়াকা নাবুদু নামাজও গিয়া ওইছে নি তার কথা সবচাইতে বড় ইবাদত কোনটা মাতইন না আপনারা কোরআন শরীফর তিলাওয়াত করা আজকাল কোরআন শরীফর তিলাওয়াত চলেনি আজ কোরআন শরীফর মেহনত করা সাফর কুনার যুবক হলে সংঘ হলে মুরব্বী হলে উলামা একরাম হলে সাফর কুনার মুরব্বী হল উলামা একরাম যুবক হল বেটিন হল বিদেশী হল মিলিয়া কোরআনের ব্যবস্থা দিরা আমরা কোরআন তাকি দূরই তারা কোরআন লাগে এটা কোরআনের তফসিল না নেই মাতইন না আপনারা এবাদত কিতা এবাদত হইল 5 ওয়াক্তের নামাজ পড়া রোজা রাখা হজ করা জকাত দেওয়া কলিমা পড়া কোরআন শরীফ তিলাওয়াত করা পাড়া পড়শির লগে বালা ব্যবহার করা আমর বিল মারুফ নহিয়ানিল মুনকার করা নবীর তরিকায় চলা ওই 10টা জিনিসের সমন্বয়ের নাম হইল ইবাদত পাইছেন নি ইবাদত
এই 10টা আজ আমর বিল মারু এগু কয় না এ হুয়া তুই গান গাইস না এ তুই যখন তুই টিভি দেখিস না এই না কয় না পেটি ফুড়িরে কয় না তুই নমাজ পড় ইখান কয় না আমর বিল মারুফ করে না নহি আনিল মুনকার নাই গর এই গড়ে গড়ে গড়র মুরব্বী তুমি বাপ তুমি বড় ভাই তুমি স্বামী তুমি মুরব্বী তুমি রাই তুমি দায়ী তুমি রাইও তুমি দায়ীও তুমি নামাজের অর্ডার করবাই তুমি আল্লাহর বিধানের অর্ডার তারে করবাই প্রত্যেক বিধানের অর্ডার করবাই তুমি দায়ী তুমি রাই তোর দায়ী তুমি এগুলা নাই আজ মুসলমানের মাঝে এটা নাই বল তোমার উম্মতের দাবি বল তোমার ঈমান ইমান বুল তোমার উম্মতের দাবি এর জন্য নবীর তরিকায় ইবাদত করতে হইব আল্লাহর হুকুমগুলারে মানতে হইব আল্লাহর হুকুমগুলা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু রাসূলে যেটা লইয়া আইছেন আল্লাহর পক্ষ থেকে ওগুলারে আঁকড়িয়া ধরা ওমা নাহাকুম আনহু ফান্তাহু যেগুলা থেকে রাসূলে নিষিদ্ধ করছেন ওগুলারে বর্জন করা ওইগুলা থেকে বাঁচিয়া থাকা তার নাম হইল ইবাদত তার নাম ইবাদত সংক্ষিপ্ত আকারে ইবাদত আমরা বুঝতাম পারছি তো সংক্ষিপ্ত আকারে আমরা বুঝতাম পারছি তো নামাজের মাধ্যমে আল্লাহ পাওয়া যায় নামাজের মাধ্যমে বেহেশত পাওয়া যায় নামাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হন রোজার মাধ্যমে আল্লাহর পুরস্কার পাওয়া যায় হজের মাধ্যমে আল্লাহর বেহেশতের সৌন্দর্যতা বন্দারে আল্লাহ তাআলা দান করে দেন যাকাতের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হায়াত আর মালের মধ্যে বরকত দান করে দেন আজকাল যাকাত নাই যাকাতের মাতেও না মালদার হইয়া যাকাত দেয় না হারাম খার মাল ইতা কুন্তও নাই এর জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আহকামুল হাকিমিনে আমরারে বানাইছেন ইবাদত করবার লাগি আর দুনিয়ার সমস্ত কিছু চাঁদ সূরজ নক্ষত্র আসমান জমিন যা কিছু আছে বাঘ ভাল্লুক সব কিছু আল্লাহ তাআলা আমরার খেদমত করবার লাগি বানাইছেন আমরার লাগি বানাইছেন আর আমরারে বানাইছেন কার ইবাদতি করবার লাগি আল্লাহর ইবাদতি করবে কার ইবাদতি সফিনা রাদিয়াল্লাহু আনহা বহুত বড় সাহাবিয়া আর কেউ কইছেন এন সাহাবী ইখতিলাফ দরিয়া থেকে উঠিয়া ফত ফাইরা না মক্কা শরীফ আইতা আর কইরারে আমি তো ফত চিনি না এন বড় আল্লাহ ওয়ালা হ্যাঁ দেখুন বাগে লেঙ্গুর না স্যার খর আমার ফিটিত উঠতো তাই উঠিছেন ফিটিত আর লেঙ্গুর দিয়ে জিকার কয় যাইতা তাই আমি মক্কা শরীফ যাইতাম হরম মক্কা শরীফ আইনা তো তান্ডে দিয়া ছাড়ছে খেদমত করছে নি বাগে মাতইন না বাগে খেদমত করছে না আজ তো আপনি আমি ও রসুলের উম্মত সফিনা আমরাও তো রসুলের উম্মত আজ যদি নবীর তরিকারে পূর্ণাঙ্গভাবে আমরা আমল করি নবীর তরিকার উপরে থাকি সুন্নতের উপরে থাকি আল্লাহর বিধানের উপরে থাকি আল্লাহ রব্বুল আলামিন কইন লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন তুমি প্রকৃত মুমিন হও তোমার চিন্তার কোনো কারণ নাই তোমার ভয়ের কোনো কারণ নাই তোমার কোনো ডর নাই তোমার দরজাও খুব উষা দরজা ওয়ান্তুমুল আলাউন তোমার খুব উষা দরজা এখন আমরা উষা দরজায় ঘুরে আমরা ধরছি ইহুদ নসরার কালচার লইয়া আমরা দরজারে অনেক বিলাইট দরজা বানাইছি বাগর দরজারে কোনানো বানাইছি বিলাইট দরজা বানাইছি সুতরাং আমরা কুরআন শরীফের লগ ধরি এই কুরআন আমরার লাগি সাফি হইব কিয়ামতের দিন সুপারিশ করব খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু যদিও কুরআন শরীফ রে কইরা রাসূলে কইরা সবচেয়ে ভালো মানুষ যেন কুরআন শরীফ হিকোন যেন হিকাইন দর্শ খালি দর্শ মুরাদ নাই ওখানো ওই জায়গা তো আপনি কুরআন শরীফের একটা অক্ষর যদি হিকোন ওটা আপনার জীবনের লাগে উত্তম হইতে পারে এই তাফসীরের ব্যবস্থা করা হয়েছে এই গ্রামের মানুষে করিয়া আপনার কুরআন শরীফের তাফসীর শুনাইরা এটা বালা খাম না বুড়া খাম মাতইন না এই জীবনটা তার বালা খামও লাগছে না বুড়া খামও লাগছে মালটা তার বালো খামও লাগছে না বুড়া খামও লাগছে আলিম হলে তার ইলিমটারে বালা খামও লাগাইছেন না বুড়া খামও লাগাইছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এটা হাদিস শুনতানি আপনারা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমাইন ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কইন বনি আদমে ফাও হরাইতে পারতো না কিয়ামতের দিন পাঁচ জিনিসের জবাব না দিয়া কয় জিনিসের আনুমরিহি ফিমা আফনাহু আমি আল্লাহ তোমারে ফয়লা প্রশ্ন হইল আমি আল্লাহ তোমারে জীবন দান করছি কোনানো তুমি ব্যয় করলাই কও 2 নম্বর ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু
তোমারে আমি জওয়ানি দান করছি, ওই যৌবনকালরে তুমি কোথায় ব্যয় করলাই তুমি কও। 3 নম্বর ওয়া আনফাকাহু ওয়া মালিহি ওয়া আন মালিহি আইনা ইকতাসাবাহু ওয়া আনফাকাহু। মাল সম্পর্কে 2টা প্রশ্ন করা হইব। ওই মাল তুমি কোথায় থেকে অর্জন করছো, কোন খামে তুমি ব্যয় করছো। ও মা জামিলা ফি মালিমা, আর তুমি বলো আলিম হইলে গাত আলিম হইয়া কিতা করছো, কোনখান আমল করছো তুমি দিও খাও। এই 5 প্রশ্নর জবাব না দেওয়া পর্যন্ত বনি আদমে ফাও হরাইতে আল্লাহর দরবার থাকি পারত নাই। উমর সম্পর্কে, এই উমরটা কোরআন শরীফের লগে লাগাইছো না শয়তানের খাতে লাগাইছো? এই বয়সটা, এই যৌবনকাল তুমি কোরআন শরীফের লগে লাগাইছো? ইয়া আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুই এটা কুত্তারে দিকে খান্দইন কইন্ডে, কুত্তা তোর জীবনটা সার্থক আর আমার জীবন গেছে বিফলে। যেহেতু যদি আমি বেহেশত না যাই, তোর তো কোনো হিসাব নাই, কিয়ামতের দিন তো আমার হিসাব হইব, পূর্ণাঙ্গভাবে আমার খিতা লওয়া হইব। হিসাব লওয়া হইতো না নি বেটা? কোনাতে তাস খেলাইছো, কোনাতে জুয়া খেলাইছো, কোনাতে কোরআন শরীফ পড়ছো, কোরআন শরীফের ফাতা উল্টাইছো, সব তাতে হইব। কোনানো চুরি করছো ওখানো কইব, কোনানো কোরআন শরীফ পড়ছো ওখানো আতে কইব, কোনানো গাঞ্জার সিলিম লইয়া টান মারছো ওখানো আতে আলিয়াউমা আকমালতু লাকুম আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ এখন আমি কিয়ামতের দিন তোমার মুখরে তালা মার দেলাইমু। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতে মাতবো। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার ফাওয়ে সাক্ষী দিব। বিমা কানু ইয়াকসিবুন, তুমি দুনিয়ায় যা কামাই করছো, যা করছো বালা বুড়া সব কিছু সবাই সাক্ষী দিব। হযরতে দাউদ আলাইহিস সালামের যুগ আতে কিলা সাক্ষী দিব একটা প্রমাণ দেখানো হয়েছে। কিমিয়ায় সাদতর মাঝে লেখিরা দাউদ আলাইহিস সালামের যুগ এক বেটা বড় মালদার আছিল, আর বেটার এক চাকর আছিল। বেটার গরু বাছুর আইনা বিক্রি করতো কিনিয়া বাজার থাকি, রাস্তা যাইয়া ঘুমাইছে, আর চাকরে তারে হত্যা করি লাইছে। করিয়া তার মাল নিছে, কি মাল নিয়া সব মাল হে তার খাই লিছে। ফির বেটা তার বউয়ে আল্লাহ আল্লাহ করইন, প্রত্যেক দিন ফুয়া যায় রুজি করতো, রুজি করি আইনা দে ফুয়ায় মায় খাইন। একদিন দোয়া করলা, কইলা বলে আল্লাহ আর আমার ফুয়া কিলা রুজি করবো, তে এক কাম করো আল্লাহ একটা রুজি ছাড়া কোনো খানি দেও। তো আল্লাহ খেজুরের গাছ একটা দিলা, লগে লগে উঠি গেছে, আর লগে লগে খেজুর দুইটা ফাঁকি গেছে। অনেক খান মায় নিতে আর ভালো লাগে না, তুই রুজি করি আন। মনে রুজিত কি আর রুজিও পায় না, ঘুমাই দিছে খান্ডা। তো এক ডেকি গেছে, এক ডেকি বুঝুন তো ডেকি গরু গে দুয়ারও গোসানির পরে তারা দুয়ার খুললে তখন বড় সুন্দর একটা ডেকিয়ে মাতে কয়, এ ফুয়া এ ফিরসা পুয়া বলে কাম কর, আমারে জব করি তুই খাইলা। হইতা কিতা কয় ডেকিতা কিতা কয়, আমি জব করি খাইলিতাম। থাফলাইয়া দিছে, কতবিল বাদে হিব্বার আইয়া গোসার কয় আমারে জব করি খা। ইউ ফুয়াই বারো ইয়া থাফলাইয়া আবার দিছে, আবার আইয়া কয় জব করি খা। কয় আর আল্লাহর হল্লা জব করি সামলা দাঁড়িত থইছে, আর গুছ মসমসাইয়া ফিরাইনি আর ফিরে খাইরা মায় আর ফুতে। হৌ যে সিট যে বেটার গেছে মালিকানা দাবি দিছে আইয়া, এগুলো বাপরে তো মারি দিছে বউ তাকে। ও ডেকি ওটা বড় হইছে, ওগু আইয়া কয় ফিরার ফিরানি আমার ইউ ডেকি তোরা খাইলায় বলে রেবা শোনা আর খইয়ালাম না। ইগু আইয়া কয় ইগু আমি সম্পূর্ণ তোর লাগে হালাল তুই জব করি খাইলা বলে বন্ডা আমি মাথা আরম্ভ করছো। ও বিচারিকা দিছে দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দেওয়া। দাউদ আলাইহিস সালাম জিগাইন রব্বুল আলামিন ওরার ব্যাপার কি, বিষয় কি? আল্লাহ এখন ইলা বিচার না, তুমি একটা দিন সাব্যস্ত করো। আর দিন সাব্যস্ত করিয়া দুইয়র দলিল চাইবাই, রশিদ চাইবাই, আর দুইয়র মুখরে বন্ধ করাইবা, কইবা আল্লাহর হুকমে তুই মুখ বনো আর আতে কথা কো। দাউদ আলাইহিস সালামের টাইম ঠিক করিয়া ফির আর ফিরানিরে ডাকছেন, তোরা ডেকি কিলা খাইলে প্রমাণ দেও, আর তারে কইছেন তোরও দলিল লইয়া আয়। উবই গেছ। দাউদ আলাইহিস সালামে কইলা দলিল তোর রিসিট আমার টাইনতে দিছে, তোর আর কিতা গো বলে আল্লাহ আল্লাহ ডেকে গিয়া কয় সম্পূর্ণ হালাল আমরা খাইলিতাম, আমরা খাইলিছি বলে ইতা কিতা কব বলে আর জানি না। তারে জিজ্ঞা করা বলে তোর মুখ বন্ধ কর, মুখ বন্ধ হয়ে গেছে কি আতে মাতে কর। দাউদ ই ডেকি ও ফুয়ার বাফর, এই ডেকিটা ই ফুয়ার বাফর। আমি তার খামলা আসলাম, আমি তারে অমুক গাছর তলে মারিছি, আর বাদ বাকি মাল আমি বেচ্চা খাইছি। ও ডেকি রইছিল আর ও ডেকি গেছে তার মালিকর বাড়িত।
আতে প্রমাণ দিলাইছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওনে তো আতে প্রমাণ দিছে দাউদ আলাইহিস সালামে কইলা মুখ খুলো আল্লাহর হুকুমে খুলে গেছে বাবা ওনে তো তুমি খুনের আসামি তুমি তো আগে বিচার দিলে তোমার ডেকি খাই লিছে তারা ডেকি তো তারার তুমি ও ডেকির মালিকরে মারছো ওই ডেকির মালিক যে মালিক মূল মালিক ওই মালিকরে তুমি হত্যা করছো তুমি কাতল করছো তুমি কাতলর আসামি দাউদ আলাইহিস সালামের কাছে না আসামি বলছে বার হইছে নি আসল খান কিয়ামতের দিন আসল খান বার হইব নি আল্লাহ কইরা আমি মুখ বন্ধ করি আসল খান বার করমু তুমি কুনানো জিনা করছো তুমি কুনানো চুরি করছো তুমি কুনানো গাঞ্জা খাইছো তুমি কুনানো হালাল রুজি করছো তুমি কুনানো নমাজ পড়ছো তুমি কুনানো তিলাওয়াত করছো তুমি কুনানো লেন্ডিবাজি করছো তুমি কুনানো বাম্পার দৌড়াইছো তুমি কুনানো মুসাফরে গাইলাইছো তুমি কুনানো আলিম উলামারে গাইলাইছো সব কিছু আমি কিয়ামতের দিন তোমার হাত দি মাথাইয়া বার করমু সব বার হইব নি না মাতুন না কোরআন শরীফের আয়াত নানি কোন সূরার আয়াত সূরায়ে ইয়াসিন সূরায়ে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আফাবে সাক্ষী দিব হয় হয় হও গান গাইতে করে 3 মাইল দূর হয়ে গেছিল মন্দিরা বাজাইতে করে 6 মাইল দূরে গেছিল আমার 8টা লইয়া গেছিল পাবে সাক্ষী দিব আতে হইব সপ্তাহ হইব আপনার খার আত আপনার নাই আজকে আত আপনার নাই এখন আল্লাহর হুকুমরে বাদ দিয়া আতরে লাগাই রায় তুমি তোমার বিরুদ্ধে মাত্রা বানাই রায় ফাউরে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওরা বানাই রায় বানাইরাম না মাতুন না সিলিম গাঞ্জার সিলিম আতে লইল ওনে আতে কইব নি কেমন দিন গাঞ্জা খাইছে তসদ্দরে গাঞ্জা তসদ্দর নাম হইলে বেজা ধরি না জানো তসদ্দরে গাঞ্জা খাইছে এখানে আতে কইব নি পাবে কইব নি তসদ্দরে খাইছে গাঞ্জা মাতন না হ্যাঁ চুরি করছে কইব নি এই জুয়া খেলাইছে কইব নি সব স্বীকার করব এর জন্য আল্লাহর নিষিদ্ধ কামরে বাদ দিয়া আল্লাহর হুকুমগুলারে মানা আল্লাহর হুকুমরে মানা নিষেধগুলারে বাদ দেওয়া তার নাম হইল ইবাদত আমরা সব রাজি আছি আমরা ইবাদত করতে দেখি হাত তুলা দেই আজ কোথাকে আমরা কেউ কোনো ইবাদত বাদ দিতাম না আমরা সবে হাত তুলা দিয়েছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর খালি তো আমরা করতাম নি না আরো যারা বাড়িতে আছেন এরাও ইবাদত করতা সবরে আমরা ইবাদত করাইতাম আল্লাহ তাআলা আমরা সবরে তৌফিক দৌকা আগামী বছর আপনারা রিকানো তফসির হইতো নি সবে হুনতানি আলহামদুলিল্লাহ গত বছর তো আমি কইছিলাম যে আপনারা খেয়ে মাইক দিবা আর খেয়ে পেন্ডাল দিবা কইলিলা এবার কইতানি আপনারা দোয়া করিলতাম মনে আমার ওয়াজ শেষ না আর 10 মিনিটের ভিতরে ওখান হই যাক যে পেন্ডাল হইতো ডাক্তার নি ও তো 10 মিনিট আচ্ছা ঠিক আছে যে আচ্ছা না করা এখানে হইতো না গত 12টা আমরা ইবাদত করতাম 10 মিনিট না 5 মিনিট বাটাবাটি আপনি কই আপনার ইবিরা সারা গ্রামে দিছেন আলহামদুলিল্লাহ আপনি যে কইছিলা ইলা দিবা ইনশাআল্লাহ ওয়াদা করছি জি আচ্ছা আলহামদুলিল্লাহ এই সবের জিন্দা মুদা লাগি দই তো তা আপনি 10 মিনিট চাইছেন আমি 5 মিনিট ওয়াজ করব ঠিক আছে 5 মিনিটের মধ্যে পয়লা কত হইল ফজরের নামাজ পড়তাম আমরা পড়তাম নি না ফজরের সুন্নত পড়তাম ফজরের সুন্নত 300 শহীদের সওয়াব মিলবো কইতাম নি কিলা মিলবো আন্দাই থাকতে আপনি সুন্নত পড়বার আন্দাই রইছে ওই সময় সুন্নত পড়ে লিবা 100 শহীদের সওয়াব আপনি পাইলিলা গরো পড়বা নিজর গরো পড়বা আরো 100 শহীদের সওয়াব পাইলিলা কত শহীদ হইল 200 আর কুলিয়াই আর কুলহু আল্লাহ ও 2 সূরা দি 2 রেখা তো পড়বা আরো 100 শহীদের সওয়াব পাইলা রাজি আছেন নি আপনারা আন্দাই থাকতে পড়বা 100 শহীদ দেখি খে পড়বা আন্দাই থাকতে আজ কোথাকে আমল হইতো হ্যাঁ গরো পড়বা কুলিয়ায়ু আর কুলহু আল্লাহ ঠিক আছে এই ওয়াজটা লইয়া যাইবানি বাড়িত খালি আপনারা না গরো বেটিন তো শিকাইবা 2 নম্বর ওয়াজ হইল মিসওয়াক করবা ডাল দি বাবুলর ডাল বা নিমর ডাল দি মিসওয়াক করবা বেরাস দি যাইতাছে এই ডাল দি মিসওয়াক করলে আপনার 72টা ফায়দা কতটা ফায়দা 72 নম্বর ফায়দা হইল ইমানের সাথে আপনার মৌত হইব রাজি আছেন নি আপনারা নিমর ডাল অথবা বাবুলর ডাল সিলর থেকে আনাই দিবা 72টা ফায়দা হইব এর মাঝে 72 নম্বর ফায়দা হইল
আপনার ইমানের সাথে আল্লাহ তাআলা মত দিয়া দিবা। হইলো 2 নম্বর ওয়াজ। 3 নম্বর ওয়াজ হইল আপনারা আরতে বইতে যা পারেন দিন আর না হইলে 1000 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুকুম আমার লগে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কমপক্ষে কতবার 1000 বার ফলবানি দেখি আত্মলা দুঃখ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই গ্রামের মানুষে সাহায্য সহায়তা করছেন তারার মুর্দে গানর লাগি তারার জিন্দে গানর লাগি বিদেশ বাড়ির হকলোর লাগি দোয়া হইতো আমরা হকলোর লাগিও দোয়া হইতো আপনারা দোয়া করেন বেমারি হকলে দোয়া চাইছেন দোয়া হইতো আমরা সবাই দোয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا فاغفر لنا ذنوبنا وذنوب آبائنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا عزيز يا غفار الله تمہار کلامullah শরীফের আলোচনা করি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজিম তাফসীর মাহফিল ইয়া আল্লাহ শাফের কোন আজিম তাফসীর মাহফিল মাওলা তোমার শাহী দরবার আতুল্লাহ খালি হাতে ইয়া আল্লাহ তুমি মুনিবর দরবারে হাজির হইছি আল্লাহ আল্লাহ দয়া করি আপনি আমরারে মাফ করে দাও আল্লাহ আমরারে মাফ ইয়া আল্লাহ আপনি আমরার গুনার কারণে জাহান্নামের 3000 বছরের জ্বলন্ত আগুন জ্বালাইও না আল্লাহ রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা আল্লাহ জাহান্নামের আগুন থেকে তোমার কাছে মাফ চাইরে আল্লাহ ইয়া আল্লাহ দয়া করি আমরারে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করি দাও আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবি জাহান্নাম ইয়া আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমরারে মাফ করে দাও আল্লাহ আমরা তোমার কাছে ওয়ানাস আলুকাল জান্নাহ আমরা তোমার কাছে বেহেশতের সওয়াল করি আল্লাহ আমরারে তুমি বেহেশতি বলিয়া ঘোষণা করে দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন পবিত্র মাহফিল তোমার নবী ঘোষণা করিছেন এই মাহফিল যারা বই দিবা আপনি বলে মাফির ঘোষণা দিয়া দেন ইয়া আল্লাহ আমরা তওবা করলাম আমরার কবিরা গুনাহ মাফ করিয়া দেন ইয়া আল্লাহ আমরার কবিরা সগীরা জাহিরা বাতিনা দেখাইয়া ইয়া আল্লাহ জানা বাজানা আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমরারে মাফ করি দাও আল্লাহ আমরারে গুনাহ থেকে আমরারে পাক সাফ করিয়া দাও আল্লাহ আমরার পর্দার আড়ালের মহিলা হলরে পাক সাফ করিয়া দাও গুনাহ থেকে আল্লাহ ইয়া আল্লাহ বুক পরা আশা লইয়া তুমি মনিবর দরবার হাত খান তুলছি আল্লাহ আমরারে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ খালি হাতে আশা নিয়ে আসি সাই নৈরাশা হইয়া যেন ফিরে নাহি যাই মাফ করি দেও আল্লাহ এলাহি কাদির মোহাম্মদ মুস্তাফা হযরত নবীর খাতির গুনাহ নিয়ে হাজির হইছি গোলাম তোমার
গুনাহ নিয়ে হাজির হইছি গোলাম তোমার গোলাম বান্দির সাথে আল্লাহ কিসেরি বিচার অসংখ্য বসিম গুনাহ নিয়ে বান্দি আসিবার তওবা লঙ্ঘন করিয়াছি তওবা লঙ্ঘন করিয়াছি শত সহস্রবার ইয়া আল্লাহ গুনার কারণে ইয়া আল্লাহ জাহান্নামে জ্বালাইও না জাহান্নামে জ্বালাইও না জাহান্নামে জ্বালাইও না ইয়া আল্লাহ আমরারে তুমি মাফ করিয়া দাও আল্লাহ আমরার দিলর নেক মাকাসিদ পুরা করি দাও ইয়া আল্লাহ এই গ্রামের সমস্ত মুর্দেগান হলরে মাফ করিয়া দাও রে আল্লাহ ইয়া আল্লাহ যারা সাহায্য সহায়তা করছেন আল্লাহ তারার সমস্ত মুর্দেগান ইয়া আল্লাহ তামামর কবরে বেহেশতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ এই গ্রামের জিন্দেগান হলর হায়াতের মাঝে তৈবা দান করো হায়াতে তৈবা তবিলা দান করো ইয়া আল্লাহ এই সংঘর ইয়া আল্লাহ যত সদস্য আছেন আল্লাহ সমস্ত সদস্য হলরে রে আল্লাহ ও আল্লাহ তারারে বেমার আজার থাকি আল্লাহ হর কিসিমর আফাত মলিয়া থেকে হেফাজত করিয়া কুরআন শরীফের খাতিরে ইয়া আল্লাহ তারার হায়াতর মাঝে বরকত দান করে দাও আল্লাহ ইয়া আল্লাহ হযরত মাওলানা জয়নাল আবদিন সাহেব ইয়া আল্লাহ বেমার অসুস্থ ইয়া আল্লাহ তান দরখাস্ত করছেন ইয়া আল্লাহ ওখলে দোয়া করতা আমরা সবাই তান লাগি দোয়া করতে আছি আল্লাহ তান বিমারে আল্লাহ শিফা দান করে দাও আমরার বিমারে শিফা দান করে দাও আমরা সবার বিমারে শিফা দান করে দাও আল্লাহুম্মা শফিনা ওয়াশফি আমরাদানা ওয়াশফি মান আওসানা বিদুআ লা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা ইয়া আল্লাহ तमाम বিমারে শিফা দান করো শিফা দান করো সমস্ত বিমারে শিফা দান করো আল্লাহ শিফা বিদেশ বাড়িতে যে সমস্ত এই এলাকাবাসীর এই গ্রামবাসীর আত্মীয় স্বজন বিদেশ বাড়িতে আছেন ইয়া আল্লাহ তারারে ইয়া আল্লাহর কিসিমর বেমার আজার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া খামাই রুজির মাঝে বরকত দান করি দাও ইয়া আল্লাহ এই মহফিল খান্ডে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ এই মহফিল খান্ডে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আমার পার্শ্বে সাহেব বই রইছেন তান হায়াত খান্ডে বাড়াই দাও রে আল্লাহ আমরার উলামায়ে কেরাম ওগুলোর হায়াত রে বাড়াই দাও আমরার বুজুর্গানে দিন ওগুলোর হায়াত রে বাড়াই দাও আমরার বুজুর্গানে দিন ওগুল যারা দুনিয়াত নাই ইয়া আল্লাহ তারারে মাফ করি দাও বিশেষ করে হযরত শাইখে গাজী ডগরি রহমতুল্লাহ আলাইহি হযরত শাইখে কৌড়িয়া হযরত শাইখে গরবুরি শাইখি ওয়া মুর্শিদি হযরত শাইখে গহরপুরি রহমতুল্লাহ আলাইহি আর গয়রা যে সমস্ত বুজুর্গানে দিন দুনিয়া ছাড়িয়া গেছেন কি তারারে মাফ করে দেয়া দরজা বুলন্দ করে দাও ইয়া আল্লাহ এই তাফসীরুল কোরআন রে ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও এই কোরআনের তাফসীরের জরিয়া বানাইয়া এই গ্রামের সমস্ত কবরস্থানের মুর্দারে মাফ করে দাও আল্লাহ রাসূলুল্লাহর সমস্ত উম্মতরে মাফ করে দাও রাসূলুল্লাহর কুল উম্মতরে মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা অভাবী হকলর অভাবরে দূর করে দাও ইয়া আল্লাহ আমরা হাজতমন্দ হকলর হাজতরে পুরা করে দাও আমরা বিপদগ্রস্ত হকলর বিপদ থেকে আমরা রে মুক্তি দান করে দাও ইয়া আল্লাহ আমরা সবার দিলি নেক মাকাসিদরে পুরা করে দাও আমরা রে বারবার হরমাইনি শরীফাইনর ইয়া আল্লাহ জিয়ারত নসিব করে দাও আল্লাহ আমরার বিবি বাচ্চান্তরে মাফ করে দাও আমরার আওলাদ হকলরে উলামা সুলাহা হাফিজে কুরআন বানাইয়া দাও ইয়া আল্লাহ আমরার আওলাদ হকলরে নাফরমান বানাইয়া দাও ইয়া আল্লাহ এই করে আমার পর্দার আড়ালে যে সমস্ত মা হকলার বই নকলে ইয়া আল্লাহ আমিন আমিন কররা তারার মুর্দেগান হকলরে মাফ করে দাও ইয়া আল্লাহ तमाम উলামায়ে কেরামর ইয়া আল্লাহ হায়াত রে বাড়াই দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এই তাফসীর রে জরিয়া বানাইয়া এই গ্রামের ইয়া আল্লাহ এই গ্রামবাসীর উপরে আল্লাহ তোমার খাস রহমত রে বর্ষণ করি দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যারা সদকা খয়রাত করছেন রে বাদা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাওলানা জয়নাল আবদিন সাহেব কইছেন প্রচুর সদকা খয়রাত গ্রামবাসী করছেন ইয়া আল্লাহ तमामর সদকা রে কবুল করো ইয়া আল্লাহ সদকার বিনিময়ে ইয়া আল্লাহ নিমাল বদল এনায়েত করে দাও
ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যতদিন দুনিয়ায় দেখো আমরা রে দিনের খাদিম বানাইয়া রাখিও মরার সময় আমরা রে কলিমা পড়াইয়া ইয়া আল্লাহ দিনের খাদিম বানাইয়া আমরা রে রমজান মাসের শুক্রবার দিনে মৌত করে দিও আমরা রে ক্লিনিকও ফুটাইয়া হাসপাতাল ফেলাইয়া গাড়ির তলে ফেলাইয়া পানির তলে ডুবাইয়া সব বিচ্যুতি খামলাই লাগাইয়া আমরার মৌত খান করিও না রে আল্লাহ ইয়া আল্লাহ আমরার সালাম আমরার দুরুদার সালাম ইয়া আল্লাহ আমরার নাম ধরি ধরি ইয়া আল্লাহ সফর কুনা থাকি ইয়া আল্লাহ মদিনা মনোয়ারাত নিয়ে পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরার নাম আমরার বাফর নাম ধরিয়া আমরার মার নাম ধরিয়া সৈয়দুল মুরসালিনের রওজায়া তোর আমরার সালাম খান পৌঁছাইয়া দাও আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ লক্ষ কোটি সালাত আর সালাম পৌঁছাইয়া দাও রে আল্লাহ আল্লাহ তোমার হবিবে যত বালাই চাইছেন আমরাও চাইলাম দান করে দাও যত বুড়াই থাকি ফানা ভাঙছেন আমরাও ফানা ভাঙলাম আল্লাহ মাফ করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।